কারো কোনো বাবার ক্ষমতা নাই, কোনো পীর বাবার ক্ষমতা নাই। অনেক সময় পীর বাবার কাছে দৌড়া যায়, এমনকি মাজারে দৌড়া যায়। অনেক মা বোনেরা এইভাবে তারা বাসে করে তারা মাজারে দৌড়া যায়, শাহজালার দরবারে যায়, শাহপরার দরবারে যায়, লালন শাহর দরবারে যায়, গিয়া সন্তান চায়। আল্লাহ বলেন তারা সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আমি আল্লাহ। দুনিয়ার কোনো পীর বাবার ক্ষমতা নাই। কেউ যদি পীর বাবার কাছে গিয়ে সন্তান চায়, তার ঈমান নষ্ট, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আমি আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক। এই বান্দা তাকাইয়া দেখ না, আমি আল্লাহ কত ক্ষমতাশীল। আসমানের দিকে তাকায়া দেখ। আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তাআলা কত ক্ষমতাশীল। তাকাইয়া দেখ আমি আল্লাহ তাআলা একটা একটা করে আসমান, 7টা আসমান তৈরি করে রাখছি। স্তরে স্তরে 7টা আসমান তৈরি করে রাখছি। এত বড় বড় আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের পথ। একটা আসমান থেকে এত পরিবার আরেকটা আসমান দূরত্ব। এই বান্দা তাকাইয়া দেখ, এই আসমানের একটা খুঁটি নাই, একটা পিলার নাই। আমি আল্লাহ তাআলা কত চমৎকার করে একটা একটা আসমান এইভাবে সাজাইয়া রাখছি। এত কোটি কোটি বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আসমানে এক টুকরা ভেঙে পড়ে নাই। আমি আল্লাহ তাআলা এইভাবে সংরক্ষণ করে রাখছি। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা আয-যামিনে খুশকে রুয়া নদ গিয়া আসমারা বেসাদু দারত নিগা। আল্লাহ তাআলা বলেন আসমানের একটা খুঁটি নাই। আমি আল্লাহ প্রথম আসমানকে আমি আল্লাহ তাআলা স্থির পানি দিয়ে তৈরি করে রাখছি। দ্বিতীয় আসমানকে আমি আল্লাহ তাআলা পান্না পাথর দিয়ে তৈরি করে রাখছি। তৃতীয় আসমানকে আমি আল্লাহ তাআলা লোহা দিয়ে তৈরি করে রাখছি। চতুর্থ আসমানকে আমি আল্লাহ তাআলা তামা দিয়া তৈরি করে রাখছি। পঞ্চম আসমানকে আমি আল্লাহ তাআলা রূপা দিয়া তৈরি করে রাখছি। ষষ্ঠ আসমানকে আমি আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া তৈরি করে রাখছি। সপ্তম আসমানকে আমি আল্লাহ তাআলা লাল বর্ণের ইয়াকুত পাথর দিয়া তৈরি করে রাখছি। আল্লাহ বলেন শুধু আসমান বানায় ক্ষান্ত হয় নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে আলো দেওয়ার জন্য আমি আল্লাহ সূর্য বানাইলাম। এমনকি রাতের বেলায় আলো দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা চন্দ্র তৈরি করলাম। ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। এগুলো আল্লাহ বলেন এগুলো সব তোমার খেদমতের জন্য আমি আল্লাহ তৈরি করে রাখছি। এগুলো সব তোমার খাদেম। এই বান্দা আমি আল্লাহ তোমাকে কত চমৎকার করে তৈরি করলাম। চাঁদকে এত সুন্দর করে তৈরি করে নাই, সূর্যকে এত সুন্দর করে তোমার মতো তৈরি করে নাই, সবচেয়ে সুন্দর করে তোমাকে বানিয়েছি। এই বান্দা জানো তোমাকে কিসের থেকে তৈরি করেছি? তোমাকে আমি মাটি থেকে তৈরি করে রাখছি, আবার তোমাকে মাটিতে ফিরিয়ে দিব। আবার আমি আল্লাহ তোমাকে মাটি থেকে উঠাবো। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে বান্দারে তোমার ভিতরে তাকওয়া ঢুকাও। এই বান্দা জানো আমি আল্লাহ তোমাকে কত চমৎকার করে মাটি থেকে তৈরি করলাম। আবার মাটিতে মাটির ভিতরে যাওয়া লাগবে। আবার কিয়ামতের ময়দানে এই মাটি থেকে তোমাকে উঠাবো। তাহলে কি নিয়ে আমার দরবারে আসবা? এই বান্দা আমি তো দুনিয়ার জমিনে তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা যত বেশি গোলামি করবা তত বেশি আমি আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাইবা। তুমি যখন চিন্তা করো আর যদি ইস্তেগফার পাঠ করো আস্তাগফিরুল্লাহ, মাথা নত করে যখন একবার বলো আস্তাগফিরুল্লাহ, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিই।